শিক্ষার্থী, আজকে আবারও তোমাদের মাঝে আমি একটি সাফিক্স প্রিফিক্সের এক্সারসাইজ নিয়ে আসছি। এক্সারসাইজ অন সাফিক্স এন্ড প্রিফিক্স উইথ অ্যানালাইসিস। শিক্ষার্থীরা, তোমরা এক্সাম্পল করার মধ্য দিয়ে বারবার প্র্যাকটিস করার মধ্যে দিয়ে তোমরা সহজে আত্মস্থ করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমি ময়মনসিংহ বোর্ডের 2020 সালের একটি সাফিক্স প্রিফিক্সের এক্সারসাইজ নিয়ে আজকে কথা বলবো। আমি বিগত দুইটা ক্লাসে পরপর দুইটা ক্লাসে সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়ে কথা বলেছি, রুলস এন্ড স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, সাইন সিস্টেমগুলো শিখিয়েছিলাম। তো আজ আমি যেটা করব সেটা হচ্ছে প্র্যাকটিস on suffix and prefix with analysis. Okay, then now I'm going to start our lesson. That is, education is essential for any kind of development. সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দেখতে পাচ্ছ একটা প্রেপজিশন আছে, প্রেপজিশন। তো প্রেপজিশনের পরে আমরা সাধারণত জানি নাউন বসে। খেয়াল রাখবা, তোমরা নোটগুলো একটু মাথায় রাখবা, পজ করে করে লিখে রাখবা যে প্রেপজিশনের পর কি বসে, নাউন। তাহলে ডেভেলপ শব্দটা আছে ভার্বে, এটাকে আমরা কি করব, নাউন করব। তাহলে কি হবে, এটা ডেভেলপমেন্ট। তাহলে অ্যানসারটা কি দাঁড়াবে, ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্ট করব। তাহলে ম্যান যুক্ত করে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ওয়ার্ডের শেষে যদি ম্যান থাকে তাহলে সেটা কি হয়, নাউন হয়। ওকে, এরপর পরে আসো, the full socio-economic condition of country can be, এখানে দেখো can be large। এখানে একটা সূত্র আমি বলবো তোমাদের, যে এখানে আছে অক্সিলিয়ারি ভার্ব, মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে, এখানে আছে এখানে অ্যাট্রিবিউটেড, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। তাহলে মাঝখানে যেটা থাকবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। শুধু শিক্ষার্থী, তাহলে একটু বুঝে নাও রুলটা। মডাল অক্সিলিয়ারি ভার্ব দেন লার্জ ভার্ব হিসেবে আছে এখানে, আবার এখানে দেখো অ্যাট্রিবিউটেড ভার্ব টিপি। তো এখানে দেখো, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাডভার্ব। তাহলে কি হবে, ক্যান বি লার্জলি attributed to many people's accessibility। অ্যাপোস্ট্রোফিস s এর পর খেয়াল করতে হবে, অ্যাপোস্ট্রোফিস s থাকলে পজিটিভ কেস হয়ে যায়, এটা পজিটিভ কেস। তাহলে যদি পজিটিভ কেস হয় তাহলে এরপরে কি বসে, নাউন বসে। তো আসলে আমরা এখানে কিন্তু অ্যাক্সেসিবিলিটি সেটা নাউন হিসেবে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা অর্থের দিকটা আমি তোমাদেরকে বলেছিলাম, ইউ হ্যাভ টু remember that is the main condition, that is the format of participies। এটা কোন ফর্মে আছে, হ্যাঁ, এবং এটার মিনিংটা কোন দিকে যাচ্ছে, জাস্ট দুইটা দিক। তাহলে এক্সিবিলিটি সেটা টিওয়াই আছে নাউন, এটাকে আমরা ফর্ম হিসেবে অপোজিট ওয়ার্ড করতে হবে। যেমন ধরো, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট। শিক্ষা হচ্ছে সকল উন্নতির ক্ষেত্রে প্রয়োজনীয়। The poor socio-economic condition of দেশের আর্থসামাজিক অবস্থা can be largely attributed to many people's accessibility। সেটা মানুষের অগ্রগতিকে প্রসারিত করতে ব্যাহত করে। তাই এটা কি হবে, এটা যখন তোমরা দেখবে যে এটা নাউন ফর্মে হওয়া উচিত, নাউনে আছে, তাহলে সেটা তুমি এটাকে অপোজিট ওয়ার্ডে নিয়ে যাবে। দ্যাটস এনাফ। অপোজিট ওয়ার্ড, এই কথাটা শিখে রাখলাম। যদি এখানে অ্যাডজেক্টিভ হওয়ার জায়গায় অ্যাডজেক্টিভে আছে তাহলে সেটার অপোজিট ওয়ার্ডটা দিয়ে দিবে। দ্যাটস এনাফ। তাহলে এটা আমরা ইন, এখানে একটা আমরা ইন দিয়ে দিব। এখানে ইন দিলে এটা কি হবে, ইনঅ্যাক্সেসিবিলিটি হবে। তাহলে আমরা এখানে কি দেব, ইন দিব, বাস হয়ে গেছে। তাহলে ইনঅ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন। many literate people do not have any knowledge। শিক্ষিত লোকের কোনো প্রকার জ্ঞান নেই। এটা তো আসলে কথাটা বেমানা, এটা অ্যাডজাস্টেবল নয়, হ্যাঁ, এটা মিনিং এর সাথে যাচ্ছে না। তাহলে দেখো, এখানে মেনি লিটারেটের জায়গায় তখন আমরা কি করব, ইলিটারেট, এটা অপোজিট ওয়ার্ড দিয়ে দিব। তাহলে এখানে কি হবে, ইলিটারেট, একটা আই আর লাগিয়ে দিলেই হয়ে যাবে, বাস হয়ে গেছে ইলিটারেট। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ, কি নেই তাদের,
এনি নলেজ অফ হেলথ, স্বাস্থ্যের প্রতি কোনো জ্ঞান নেই। আর হচ্ছে স্যানিটেশন, সেটা হচ্ছে স্যানিটেশন মানে হচ্ছে তোমরা জানো সেটা এন্ড পপুলেট, তাহলে আবাসস্থলের যে স্যানিটেশন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা, সেই কথাটা বলা হয়েছে স্যানিটেশন এন্ড পপুলেট। এখানে দেখো এন্ড এর আগে এখানে একটা সূত্র যে এন্ড কানেক্টস সেম পার্টস অফ স্পিচ। এখানে এন্ড এর পূর্বে স্যানিটেশন শব্দটা আছে নাউন, এবং এন্ড এর পরে যে পপুলেট এটা আছে ভার্ব, সেটা হয়ে যাবে নাউন। তাহলে কি হবে এন্ড, এখানে সূত্রটা কি দাঁড়াচ্ছে এন্ড কানেক্টস সেম পার্টস অফ স্পিচ। তাহলে স্যানিটেশন এন্ড পপুলেশন কন্ট্রোল, তাহলে আমাদের পয় নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্যবিধি এবং আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা এখানে বলা হয়েছে। ইট এবল, ইট হচ্ছে সাবজেক্ট, এখানে এবল আস টু পারফর্ম আওয়ার ডিউটিজ, এখানে কোনো কি নেই, ভার্ব নেই, এখানে কি নেই, ভার্ব নেই। তাহলে আমরা সূত্রটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব বসাবো, এটা হচ্ছে আসটা অবজেক্ট, তারপরে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা কি বসাবো, ভার্ব। তাহলে ইট enables, তাহলে en দিব, আর এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এস যুক্ত করব। তাহলে ইট enables, en a b l e s to perform our duties proper, এখানে প্রপার আছে। তাহলে এটাকে কি করব আমরা, যে সূত্রটাকে আমি এখানে তো লিখছি সাবজেক্ট, তারপর এখানে আমরা ভার্ব করব, তারপর এখানে অবজেক্ট আছে, তারপর আমরা এটাকে অ্যাডভার্ব করব। তাহলে প্রপারলি কি করব আমরা, অ্যাডভার্ব করব। তাহলে এটা কি হয়ে যাবে, প্রপারলি, প্রপারলি, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। ওকে, এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদেরকে সাহায্য করে টু অ্যাডপ্ট এ রেশন। তাহলে এটা কি হবে, এটা কি, এটা হচ্ছে একটা ভাওয়াল। তাহলে এ, এখানে দেখো, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ করব, এ রেশনাল। আমরা কি করব, নাউনের পূর্বে রেশনাল অ্যাটিটিউড, আমরা কি করব, একটা অ্যাডজেক্টিভ করে নেব আমরা, হ্যাঁ, রেশনাল অ্যাটিটিউড। রেশন শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, তাহলে কি হবে, রেশনাল অ্যাটিটিউড আমরা এটা করলাম। ইট প্রোভাইডস, এটা সরবরাহ করে আস আমাদেরকে উইথ এন লাইটেন্ড, এখানে একটা ভাওয়াল দেখতে পাচ্ছি আমরা, তো ভাওয়াল হওয়ার পরে এখানে লাইটেন্ড শব্দটা আছে, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা, অ্যাডজেক্টিভ সরাসরি আছে, তাহলে আমরা এটা অপোজিট ওয়ার্ডটা লিখব। তাহলে এটা কি হবে, এনলাইটেন্ড, কি করব আমরা, এনলাইটেন্ডটা দিয়ে দেব। তাহলে ইয়ার যুক্ত করব, জাস্ট প্রিফিক্স হয়ে গেল, কারণ এখানে ভাওয়ালের আগে কি বসে, ভাওয়ালের পূর্বে কি বসে, এই যে ই, অর্থাৎ ভাওয়ালের পূর্বে কি বসে, এন বসে, এই যে এন। তাহলে এনলাইটেন্ড, অ্যাওয়ারনেস অ্যাবাউট দিস অ্যাওয়ারনেস ইজ রিকুইজিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। তাহলে এটাকে আমরা কি করব, প্রি রিকুইজিট, পূর্ব শর্ত। আসলে ব্যাপার হচ্ছে যে সকল কিছুর মূলে এই যে সতর্কতা, এই যে অ্যাবাউট দিস অ্যাওয়ারনেস ইজ রিকুইজিট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, তাহলে এটাকে পূর্ব শর্ত হিসাবে আমরা বলতে পারি, উন্নয়নের পূর্ব শর্ত হিসাবে আজকে আলোকিত করার ক্ষেত্রে কাজ করে থাকে। সেই জন্য এটা আছে রিকুইজিট, হয়ে যাবে প্রি রিকুইজিট। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো একের পর এক, আশা করি তোমরা তোমাদের গন্তব্যে পৌঁছতে পারবে এবং তোমরা ভালোভাবে সার্টিফিকেট সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। এরপরও সমস্যা হলে আমাকে নক দেবে ইনশাআল্লাহ। I try my level best to solve your problem myself, inshallah. Thank you so much.